আসসালামু আলাইকুম। সম্প্রতি গাজায় যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে সেটা নিয়ে কিছু বলতে চাই। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন একটা বক্তব্য দেখলাম যে তিনি বলছেন যে এখন সময় এসছে গাজার যুদ্ধবিরতির, ফিলিস্তিনের মানুষের শান্তিতে বসবাস করার, আর ইসরায়েলেরও তাদের নিরাপত্তায় থাকার অধিকার আছে, এরকম একটা বক্তব্য দিচ্ছিল। তো জো বাইডেন শেষ মুহূর্তে আর মাত্র 4 দিন তার ক্ষমতা আছে হাতে, তো শেষ মুহূর্তে সে একটা কৃতিত্ব নিতে চাচ্ছে আর কি। সে বিশ্বকে দেখাচ্ছে যে সে শান্তির পথে, সে শান্তির বার্তাবাহক। তো এটা একটা নাটক পুরোটাই। এখানে যুদ্ধবিরতি কয়দিন টেকে সেটাই এখন দেখার ব্যাপার। শেষ মুহূর্তের তার একটা চাল। আর মূলত গাজায় যুদ্ধ চলে যাবে, যেহেতু এটা রাজনৈতিক খেলা। ধর্মীয়ভাবেও এর একটা পর্যালোচনা আছে, আমি এক সময় আপনাদের বিস্তারিত বলবো যে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মে কিভাবে জেরুজালেম আল আকসাকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে বলা হয়েছে, এবং খ্রিস্টানরাই সব থেকে বেশি অগ্রগামী জেরুজালেমকে দখল করার জন্য। তে পুরো বিস্তারিত ঘটনাবহুল ব্যাখ্যা আমি সময় করে দেব। তবে এখন আপাতত যুদ্ধবিরতি জো বাইডেনের বিদায়ের সময় একটা খেলা মাত্র। সে বিশ্বর সামনে ভালো হওয়ার জন্য চেষ্টা করছে, তাছাড়া আর কিছুই নাই। এখানে দীর্ঘমেয়াদী কোনো সুফল বয়ে আনবে বলে আমি মনে করি না। এটা সামনে বোঝা যাবে ভবিষ্যতে কী হয়। ধন্যবাদ সবাইকে।